হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি আলু মটর পোলাও বা পিস পোলাও আলু দিয়ে খুব ইজিভাবে বানিয়ে দেখাবো। এটির জন্য আমি ফার্স্টে বাসমতি রাইসটা ভালো করে জলে ধুয়ে সেটিকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আদাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, পেঁয়াজগুলি এইভাবে কেটে নিয়েছি, আলুগুলিকে এইভাবে কেটে নিয়েছি মটরশুঁটি, গাজরগুলি এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে তেজপাতা, স্টার অ্যানিস, গোটা জিরে, হিং, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ। আর নিয়ে নেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবু নিয়ে নিয়েছি একটা, আর নিয়েছি ধনে পাতা। এই সমস্ত উপকরণ দিয়েই আমি আজকের রেসিপিটি বানাবো। দেখতে থাকুন কত সহজভাবে এই রেসিপিটি বানানো যায়। প্রথমে আমি এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি, এটির মধ্যেই আমি তৈরি করব। ফার্স্টে পাত্রের মধ্যে দিয়ে দেব হোয়াইট অয়েল, আর তার মধ্যে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে শুধু ঘিতেও বানাতে পারেন, কিন্তু আমি তেল আর ঘি মিক্সড করে বানাই। খেতেও ভালো হয় আর শরীরের পক্ষেও ভালো। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, স্টার অ্যানিস, গোটা জিরে, যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। তারপর তার মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং, দিয়ে মশলাটিকে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি থেকে সুন্দর গন্ধ আসছে। তারপর তার মধ্যে যে আদাগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব, আর যে কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে নেড়ে নেব। তারপর একটু ভাজা হলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। পুরনো বন্ধুরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তাদেরকে। তাদের জন্যই আজকে আমার চ্যানেলটি এত দূর এসেছে। আর নতুন বন্ধুরা প্লিজ সাথে থাকবেন, আমার চ্যানেল যদি ভালো লাগে দেখবেন। তারপর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে আবার নেড়ে নেব। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলি। গাজরগুলি দিয়েও আবার ভালো করে নেড়ে নিতে হবে।
তারপর তার মধ্যে মটরশুঁটিগুলিও আবার দিয়ে দেব, দিয়ে আবার ওগুলিকেও নেড়ে নেব। এই গাজর আলু এই ভাজার সময়ই হাফ সিদ্ধ হয়ে যাবে। আমার সমস্ত রান্নার ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। এইরকম ঢাকা দিয়ে দিয়ে আলু গাজর এগুলিকে ভাজতে হবে। এই ভাজার সময়ই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন আলু গাজর মটরশুঁটি এগুলি একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে জলে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিতে হবে। তারপর চালটিকেও ভালো করে নেড়ে নিতে হবে, হালকা হাতে নাড়তে হবে যাতে না চালগুলি ভেঙে যায়। আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, একদম সুন্দর ঝরঝরে মটর পোলাও বানানো যায় এইভাবে। তারপর তার মধ্যে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে আবার নেড়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। চালগুলি ভিজিয়ে রাখার জন্য বেশ অনেকটাই বড় বড় হয়ে গেছে, দেখুন আপনারা। তারপর এই চাল আলু গাজর মটরশুঁটি এগুলি জাস্ট ডোবার মতো জল দিতে হবে, আর জলটা অবশ্যই গরম জল দিতে হবে। তারপর তার মধ্যে আমি যে লেবুটি নিয়েছিলাম সেই লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে টেস্টটাও ভালো আসে আর ভাতটাও খুব ঝরঝরে হয়। তারপর তার মধ্যে ধনেপাতা যে কেটে রেখেছিলাম সেটা দিতে হবে পরিমাণ মতো লবণ, চিনি অবশ্যই দিতে হবে। চিনি দিলে তবেই কিন্তু নুনের টেস্টটা ঠিক মতো আসে, তাই আমি সব রান্নাতেই অল্প করে চিনি ব্যবহার করি। কিন্তু যাদের চিনিতে একদমই দেওয়া যাবে না তারা দেবেন না, চিনিটা অ্যাভয়েড করবেন, কিন্তু চিনিটা দিলে ভালো হয়। তারপর 10 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলেই একদম ঝরঝরেভাবে রেডি হয়ে যাবে। গরমে প্রচণ্ড ভাপটা উঠছিল বলে দেখা গেল না ওখানটা। দেখুন কত সুন্দর ঝরঝরে এবং কত বড় বড় ভাতগুলো হয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে একদম। এরকম অবস্থাতেই স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলু মটর পোলাও। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। এইভাবে
মাংস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। এই মাংস রান্না আমি পরবর্তী ভিডিওতে দেব। প্লিজ স্টে কানেক্টেড। থ্যাংক ইউ। লাভ ইউ অল। বাই বাই অল।